নমস্কার বন্ধুরা, আমি আশিস আপনাদের পছন্দের চ্যানেল নীলবি অঙ্গকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি। আজকের আপনাদেরকে আরেকটা নতুন জায়গা দেখাবো। থাম্বনেল দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের কী বিষয় বলি এবং কোথায় নিয়ে যাব। সম্পূর্ণ তথ্যটা তো আপনারা পাবেন, তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি আজকে চলে এসেছি খিদিরপুরের কাছে ভূ কৈলাসের মন্দির। এই মন্দির বহু প্রাচীন মন্দির, 360 বছরের পুরাতন এই মন্দির। সেই মন্দির সম্বন্ধে সমস্ত তথ্য আপনাদেরকে দেব। কখন মন্দিরে পুজো হয়, কখন খোলে, কখন বন্ধ হয়, সমস্তটা দেখব। সেই জন্যে আপনাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন আস্তে আস্তে ভিতর দিকে যাওয়া যাক। এই তোরণের ভিতর থেকে চলুন, যে রাস্তাটা সোজা চলে গেছে এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। এটা ভূ কৈলাস রোড। সোজা গিয়ে প্রথমে লেফট টার্ন নিতে হবে, লেফট টার্ন নিয়ে রাইট টার্ন নিলেই পড়বে নহবতখানা। এই সোজা রাস্তা ধরে কিছুটা এগোলেই ডান দিকে পড়বে বিশাল বড় একটা ময়দান। এটা ভূ কৈলাস ময়দান। এই ময়দানে শিবরাত্রির সময় বিশাল মেলা বসে। আর এই ময়দানটা ক্রস করে গিয়েই লেফট টার্ন নিতে হবে। বাঁ দিকে ঘুরে কিছুটা এগিয়ে আবার ডান দিকে ঘুরলেই দেখবেন নহবতখানা। এই দেখুন সামনে নহবতখানা। এই নহবতখানার ভিতর দিয়ে যেতে হবে মূল মন্দিরের দিকে। বন্ধুরা, এটা মূল মন্দিরের প্রবেশদ্বার। দেখুন ঢোকার মুখে দুটো সিংহ রয়েছে, আর এখানে রয়েছে মন্দিরের কিছু নিয়মকানুন, কখন খোলে কখন বন্ধ হয়। মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন দু সাইডে দুটো মন্দির, বাঁ সাইডে একটা মন্দির আর ডান সাইডে একটা মন্দির, আর মধ্যিখানে রয়েছে নন্দী মহারাজ। মূল ফটক থেকে ঢুকেই আপনারা ডান দিকে দেখতে পারবেন যে মন্দিরটা, ওটা হচ্ছে কৃষ্ণচন্দ্রেশ্বরের মন্দির। আর এই শিবলিঙ্গের উচ্চতা 18 ফুট। এই শিবলিঙ্গগুলো তৈরি হয়েছে একটি মাত্র কষ্টি পাথর কেটে। ডান দিকে যে রয়েছে রক্তকমলেশ্বরের মন্দির। রক্তকমলেশ্বর উচ্চতা হচ্ছে 12 ফুট। একটা কষ্টি পাথর থেকে কিন্তু তৈরি করা হয়েছে। আর চন্দ্রকৃষ্ণেশ্বরের যে লিঙ্গটা সেটা আরও বড়, সেটা 18 ফুট উচ্চতা। সেটাও কিন্তু একটা কষ্টি পাথর দ্বারা তৈরি হয়েছে। এটাই এই মন্দিরের বিশেষত্ব। বহু প্রাচীন এই মন্দির। প্রথমে আপনাদেরকে আমি রক্তকমলেশ্বরের মন্দির দেখাবো। ঢুকেই ডান দিকে বিশাল বড় এরিয়া। দেখি সামনেই শিবরাত্রি আসছে। শিবরাত্রিতে এখানে বিশাল বড় উৎসব হয়, গাজন বসে এবং এক সপ্তাহ ধরে মেলাও চলে। দেখুন কত বড়। এই শিবের মাথায় জল ঢালতে গেলে পিছন দিকে দেখতে পাচ্ছেন সিঁড়ি করা আছে। এই সিঁড়ি থেকে উপরে উঠে তারপরে শিবের মাথায় জল ঢালতে হয়। সম্পূর্ণ একটি কষ্টি পাথর দ্বারা নির্মিত রক্তকমলেশ্বর। এরপরে দেখাবো যেটা কৃষ্ণেশ্বরের মন্দির। এটা দৈর্ঘ্যে 18 ফিট। দেখুন এটার মাথায় জল ঢালতে গেলে পিছনে সিঁড়ি করা আছে। সেই সিঁড়ি চড়ে উঠে তবে শিবের মাথায় জল ঢালতে হয়। শিবরাত্রিতে এখানে বিশাল বড় মেলার আয়োজন করা হয়। এই বড় দুটো শিবলিঙ্গের মন্দির এবং এই পুষ্করণী কলকাতা কর্পোরেশন থেকে 1996 সালে হেরিটেজ তকমা পেয়েছে। বিশাল বড় এই দুটো মন্দির। এই মন্দিরে অনেক শুটিংও হয়েছে এবং লোকে এখানে বিকেলবেলা ঘুরতেও আসে। কলকাতা শহরের কাছাকাছি যারা থাকেন তারা অনায়াসেই চলে আসতে পারেন, এখানে এসে একটা বেলা ঘুরে যেতে পারেন। এখানে मंदिर 6 बजे सुबह में खुलता है, 12 बजे में बंद हो जाता है, फिर 3 बजे खुलता है, 9 बजे तक, मतलब 9 बजे में बंद हो जाता है। और 6 बजे में संध्या आरती होता है। और इसमें 3 बजे से सब लोग घूमता फिरता है, मॉर्निंग वॉक करता है, सब अभी घूम फिर रहा है। यही बात है। ठीक है।
রাজনারায়ণ ঘোষাল এই পুষ্করিণীর নাম দিয়েছিলেন শিবগঙ্গা। এছাড়াও তিনি এই পুষ্করিণীর চারিধারে আরও 6খানা মন্দির স্থাপন করেছেন। সেই মন্দিরগুলো এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রাধাকৃষ্ণের মন্দির, কি সুন্দর লাগছে দেখতে। সম্পূর্ণটা শ্বেত পাথর দিয়ে তৈরি। এরপরে চলে যাব আমরা তৃতীয় মন্দির দেখতে। দেখুন মা সরস্বতীর মূর্তি, কি অপরূপ লাগছে মা সরস্বতীকে। এটাও সম্পূর্ণ শ্বেত পাথরের তৈরি। দিঘির অপর প্রান্ত থেকে মন্দির দুটোকে কি সুন্দর লাগছে। জলের মধ্যে পড়েছে তার ছায়া, দারুণ লাগছে। কোনো একদিন ছুটির দিনে বিকেলবেলায় বা সকালের দিকে চলে আসুন, এখানে সময়টা ভালো কাটবে, খুব ভালো লাগে, মনটা পবিত্র হয়ে যাবে। চতুর্থ মন্দিরটা দেখব। এই চতুর্থ মন্দিরটা হলো সংকটমোচন হনুমানজির মূর্তি। এবারে আমরা যে মন্দিরটা দেখব সেটা হচ্ছে রাম লক্ষ্মণ সীতার মূর্তি। দেখুন রাম লক্ষ্মণ সীতা এবং সঙ্গে হনুমানজি, কি অপরূপ লাগছে। ষষ্ঠ যে মন্দিরটা দেখব সেটা হচ্ছে গণেশজি, কি সুন্দর লাগছে দেখতে। মন্দির চত্বরটা বিশাল বড়, বিশাল বড়। এখানে এসে অনায়াসে আপনারা বিশ্রাম নিতে পারবেন, ঘুরতে পারবেন। একটা বিকেলে সময় কাটানোর জন্যে আদর্শ জায়গা এই ভূকৈলাসের মন্দির। এবার দেখো জয়নারায়ণ ঘোষালের আর একটা স্থাপত্য, সোনার দুর্গা মন্দির। মেনটেন্যান্সের অভাবে এখনো প্রায় ভগ্নপ্রায়। ঢুকতেই আপনার একটা বিশাল ঘন্টা দেখবে, ঘন্টা। ভগ্নপ্রায়। সামনে সোজা এটা দেখে রয়েছে, এটা হচ্ছে নাট মন্দির। আর এই মহিষাসুর মর্দিনী মা দুর্গা এখানে বিরাজ করছে। দুর্গা মন্দির বেরিয়ে আসার পরে আমরা দেখব শ্রী শ্রী বাবা মহাকাল ভৈরবের মন্দির। ঠিক মন্দিরের বাঁ পাশে অবস্থিত বাবা মহাকাল। কি অপূর্ব মূর্তি বাবা মহাকালের। বাবা মহাকালের মূর্তি দেখার পরে ডান দিকে চলে যাব। ডান দিকে রয়েছে শ্রী শ্রী কালী গঙ্গা মায়ের মন্দির। কালী গঙ্গা মায়ের মূর্তি। এরপর আমরা দেখে নেব বাবা পঞ্চানন্দের মন্দির। বাবা পঞ্চানন মন্দির দেখার পরে চলে যাব আমরা দেবাদিদেব মহাদেব এর মূর্তি লিঙ্গ দর্শন করতে।
এই বিশাল মাঠটা দেখছেন, এটা হচ্ছে ভূকৈলাসের মাঠ। এখানে শিবরাত্রিতে বিশাল মেলা বসে। আর তারই পাশে দেখুন সাই বাবার একটা আশ্রম রয়েছে, সাই বাবার মন্দির, তারপরে শীতলা মাতার মন্দির। এটাই আপনাদেরকে দেখাবো। सुबह 5 बजे मंदिर खुलते हैं। सब माँ का काम कर के पूजा पाठ करके प्रसादी शादी लगा के 11 बजे मंदिर बंद हो जाता है। सुबह में 11 बजे मंदिर बंद होता है, फिर 4 बजे शाम में खुलते हैं। 4 बजे खुल के माँ का अंदर साफ करके ये जला के माँ के लिए प्रसादी बनाते हैं, बना के चढ़ा के 6 बजे पूजा स्टार्ट करके 8 बजे बंद कर देते हैं। फिर सुबह 5 बजे खुलते हैं। माँ का पूजा था, शुक्रवार अभिषेक होता है, माँ को नहलाया जाते हैं। अभिषेक करके आज शुक्रवार है, जैसे कि आज हम लोग को माँ को नहलाए हैं, सजा उजा के पूरा अच्छा से पूजा पाठ होगा। आज शाम में आज पूजा हो गया होगा, प्रसादी आज बनेगा, पूजा होगा शाम में 6 बजे, फिर 8:30 बजे तक बंद कर देंगे। माता जी का भोग होता है सबके लिए, कि भोग मिलता है? हाँ, सब दिन कब कब भोग होता है? वही 6:30 बजे हर रोज? हाँ, हर रोज होता है? नहीं हफ्ते में 2 दिन और बैठ के खिलाता है या आदमी को नहीं? ऐसे प्रसादी मतलब कि बांटते हैं। हाँ मतलब कि प्रसादी है ना, हम लोग बांट देते हैं, हाँ, पत्ता में लेके अपना फिर चल जाते हैं। अच्छा। तुम्हारा क्या नाम है? मेरा नाम अंकित ठाकुर। এই ভূকৈলাসের মন্দির এবং সোনা দুর্গা প্রতিমার মন্দির দেখতে গেলে আপনারা কীভাবে আসবেন সেই তথ্যটা এবার দিয়ে দিচ্ছি। আপনারা যেখান থেকে আসুন না কেন, খিদিরপুর ট্রামডিপোতে আপনাকে নামতে হবে। খিদিরপুর ট্রামডিপোতে নেমে উল্টো দিকে দেখবেন বিশাল বড় তোরণ করা আছে। ওই রাস্তাতে সোজা চলে আসুন, 10 মিনিট হাঁটার পরে আপনারা ভূকৈলাস মন্দিরে এসে পৌঁছতে পারবেন। ভূকৈলাস মন্দির দেখার পরে উল্টো দিকেই আছে পুরনো রাজবাড়ি। সেই পুরনো রাজবাড়ির মধ্যেই রয়েছে সোনা দুর্গা প্রতিমা। এছাড়া কাছেই রয়েছে আমাদের পুরীর জগন্নাথ নায়ের মন্দিরে ন্যায় জগন্নাথ মন্দির তো আছেই, সেটাও আপনারা দর্শন করে নিতে পারবেন। মহাকাল মন্দির আছে, সেটাও দর্শন করে নিতে পারবেন। এছাড়া যারা ট্রেনে আসবেন, কাছাকাছি রেল স্টেশন হচ্ছে খিদিরপুর। ওই রেল স্টেশন থেকে নেমে হাঁটা পথে মিনিট 15-এর মধ্যেই আপনারা ভূকৈলাস মন্দিরে পৌঁছে যেতে পারবেন। বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনারা ভালো লাগবে। আর ভালো লাগলেই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশানটা আমার আশীর্বাদ হিসেবে কাজ করবে, যাতে আমি পরবর্তী ভিডিওতে করার জন্য অনুপ্রেরণা পাই। সবশেষে জানাই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেল নীলবঙ্গ বিহঙ্গ আপনারা দেখতে থাকুন। নমস্কার।